শুক্রবারই রথযাত্রা খুব স্বাভাবিকভাবেই প্রস্তুতি তো তুঙ্গে রয়েছেই দীঘায় জগন্নাথ ধামের। এবং আপনারা জানেন আজই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দীঘার উদ্দেশ্যে বেরিয়ে যাবেন, পৌঁছবেন তিনি এবং শুক্রবার রথের রশিতে টান দেবেন। তার আগে যে প্রশাসনিক ব্যস্ততা তাই মুহূর্তে যেমন তুঙ্গে, এক এক করে সেই ছবিগুলো আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করবো। তাই যে ছবি এই মুহূর্তে সামনে এসছে একটু দেখাবার চেষ্টা করি। এই দেখুন সেজে উঠেছে দীঘা এবং জগন্নাথ ধাম, জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকে আজ যেভাবে সাজিয়ে তোলা হয়েছে, ফুটিয়ে তোলা হয়েছে, কারণ শুক্রবার রথের আগে যে প্রস্তুতি। এই মুহূর্তে রথের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। মুখ্যমন্ত্রী আজ পৌঁছবেন, তার আগে ছবিগুলো এই মুহূর্তে এক এক করে দেখাচ্ছি। চলুন এই মুহূর্তে সরাসরি চলে যাওয়ার চেষ্টা করবো। আমাদের সঙ্গে বিনোদ যোগ দিয়েছেন সরাসরি। বিনোদের কাছে আসি। বিনোদ, প্রস্তুতি তো তুঙ্গে, মুখ্যমন্ত্রী আসছেন, আর কিছু সময়ের অপেক্ষা, শুক্রবার রথ, তার আগের ছবিটা এই মুহূর্তে প্রস্তুতির ছবিটা জানাও বিস্তারিত। দেখো মণিময়, তোমায় বলে রাখি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দীঘার জগন্নাথ মন্দিরে যেরকম আসবেন এবং যেহেতু রথ রয়েছে, রথযাত্রা রয়েছে, তার উদ্বোধনও তিনি করবেন। তার আগে জেলা জুড়ে এবং তার সাথে দীঘা যে চত্বর অর্থাৎ দীঘা সৈকত নগরী যেভাবে সেজে উঠেছে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। মুখ্যমন্ত্রী যেহেতু সড়ক পথে আসবেন, তাকে স্বাগত জানাতে রাস্তার দুপাশে যেরকম বিভিন্ন হোর্ডিং লাগানো হয়েছে তাকে শুভেচ্ছা জানানো হচ্ছে এবং তার সাথে জগন্নাথ দেবের ছবি আঁকা পতাকা কিন্তু গতকাল থেকে যথারীতি লাগানো চলছে। এবং তার সঙ্গে তোমায় বলে রাখি, রাস্তার দুপাশে কোনো ময়লা আবর্জনা থাকলে সেগুলোকে যেরকম পরিষ্কার হচ্ছে। সর্বোপরি তোমায় বলে রাখি, বিদ্যুৎ দপ্তর যেহেতু সামনে বৃষ্টির মরশুম রয়েছে, যে কোনো সময় আবহাওয়া পরিবর্তন হতে পারে, যাতে কোনো প্রকার কোনো বিঘ্ন না ঘটে তার জন্য বিদ্যুৎ দপ্তর যথেষ্ট তৎপর রয়েছে। এবং দীঘা যে শহর অর্থাৎ দীঘা সৈকত নগরী জুড়ে কিন্তু যথেষ্ট নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে। যেহেতু মুখ্যমন্ত্রী আসছেন, দীঘার মূল যে প্রবেশদ্বার রয়েছে সেই প্রবেশদ্বারের সামনে আমি রয়েছি। আমি দেখানোর চেষ্টা করব যে কিভাবে নিরাপত্তা এখানে, যাতে কোনো প্রকার যাতে কোনো সমস্যা না হয়। যারা দর্শনার্থী আসছেন এই মুহূর্তে, যারা জগন্নাথ দেবকে দর্শন করবেন, যেসব পর্যটক এসছেন বা দর্শনার্থী এসছেন তাদেরকে একেবারে পুরো হাতে যদি কেউ ব্যাগ নিয়ে যাচ্ছে সেই ব্যাগ খুলে দেখা হচ্ছে এবং তার সাথে অন্য কোনো কিছু অর্থাৎ এখানে যা যা নিয়ে যাওয়ার নিয়ম রয়েছে সেটা বাদবাকি কিন্তু এখানে রেখে দিয়ে যেতে হবে। তোমায় সর্বোপরি বলে রাখি আর একটা কথা, যে যেহেতু মুখ্যমন্ত্রী সড়ক পথে আসবেন সে কারণে তৃণমূল অর্থাৎ শাসক দলের নেতা কর্মীরা তারা বিভিন্ন বাস স্টপে যেরকম নন্দকুমার, চণ্ডীপুর, হেঁড়িয়া, কাঁথি, রামনগর এইসব জায়গাগুলোতে বিভিন্নভাবে তারা মঞ্চ করেছেন। যদি মুখ্যমন্ত্রী আসার পথে কখনো সেখানে একটু দাঁড়িয়ে পড়েন বা কর্মীদের সঙ্গে কথা বলেন, সেখানে স্বাগত জানাতে এবং শুভেচ্ছা জানাতে সব রকম কিন্তু বন্দোবস্ত করে রাখা হয়েছে শাসক দলের পক্ষ থেকে, এমনটা জানা যাচ্ছে। কিন্তু তিনি এখানে সম্ভবত 2:30 থেকে 3টের মধ্যে দীঘা ঢুকবেন বলে এমনটা সূত্র মারফত জানতে পারছি। তিনি আসবেন যথারীতি সম্ভবত দীঘার পার্শ্ববর্তী এলাকা অর্থাৎ দীঘা মন্দির চত্বরে হয়তো ঘুরে দেখবেন, কারণ এই মন্দিরে প্রবেশ করার যে চৈতন্য দ্বার রয়েছে সেটা এই মুহূর্তে শেষ পর্যায়ের কাজ যেভাবে চলছে এবং 6 নম্বর গেট সেটাও কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে। যেহেতু বৃষ্টির মরশুমে ঘড়ি করে আগে কাজ করা হয়েছিল, সেটাকে আবার নতুন রূপ দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে বলা যেতে পারে দীঘার জগন্নাথ মন্দির এবং রথযাত্রাকে কেন্দ্র করে দীঘা যে একদম সেজে উঠেছে এটা বলার অপেক্ষা রাখে না। মণিময়, বেশ, বিনোদ সঙ্গে থাকো। দেখুন আরও একবার যে ছবিগুলো দেখাচ্ছি আপনাদেরকে, বিনোদ তো রয়েছেন সরাসরি আপনাদেরকে ছবি দেখাচ্ছেন। তার আগে আরও একবার স্পষ্ট করি আপনাদেরকে, এই মুহূর্তে সুসজ্জিত রথ এবং যে প্রস্তুতি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, গোটা পরিস্থিতি বা গোটা ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। খুব স্বাভাবিকভাবে এক এক করে সেই ছবি। রাধারমণ দাস, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, কি বলছেন তিনি শুনুন। আমি সবসময় চাবো কি পুরীতেই সব থেকে বেশি লোক আসুক, কেন কি পুরী তো অরিজিনাল জগন্নাথ ধাম, পুরীর কোনো স্থান নেই। এটাই দীঘা আমরা দেখছি যে ওখানকার মন্দির হওয়ার পরে এত পপুলার হয়ে গেছে, লোক নিজে টানে চলে আসছে। আমরা জানি কি অনেক লোক মানুষ পুরী যেতে পারে না, সব সময় পুরী দূরে আছে, কিন্তু দীঘা বেঙ্গলের এত মধ্যে আছে, পাশে আছে, কেউ 2-3-4 ঘন্টায় পৌঁছাতে পারে। এটা বেঙ্গলের মানুষের জন্য অনেক বড় মাননীয় মুখ্যমন্ত্রী সুযোগ করে দিয়েছে। এটা বেঙ্গলের মানুষের জন্য অনেক বড় মাননীয় মুখ্যমন্ত্রী সুযোগ করে দিয়েছে। আমরা এক্সপেক্ট করছি কি ওখানে প্রায় 2 লক্ষ লোক দীঘাতেও থাকবে।
রাধারমন দাস তার প্রতিক্রিয়া আপনাদেরকে শোনাচ্ছিলাম। যারা সাধারণ মানুষজন রয়েছেন তারা কি বলছেন শুনুন। পুরীটা হচ্ছে একটা ঐতিহ্যশালী জায়গা, পুরীতে যাওয়ার ইচ্ছা সবসময় থাকে। দীঘাতে তো নতুন করে সাজিয়েছে, চারিদিকে দেখছি সোশ্যাল মিডিয়ায়। আমরা তো নিম্ন মধ্যবিত্ত ঘরের মানুষ, কতটা পয়সা অ্যারেঞ্জ করতে পারবো, যেতে পারবো জানি না। তো গেলে হয়তো এবার দীঘাটাকে দেখার ইচ্ছা রয়েছে। কথা এবার অবশ্যই দীঘা, কারণ নতুন মন্দির কিরকম হচ্ছে না হচ্ছে এখনো যায়নি, যাওয়ার সুযোগ হয়নি। যাওয়ার ইচ্ছা আছে দীঘা, কিরকম কি নতুন করে। পুরীতে গেছি অনেকবার, রথেও গেছি, যাই হোক দীঘায় যাওয়ার ইচ্ছা। অবশ্যই পুরী, অবশ্যই। কেন? এতদিনে ওখানেই তো জগন্নাথ, সুভদ্রা, বলরাম প্রতিষ্ঠিত, চৈতন্যদেব প্রতিষ্ঠিত করে গেছে। পুরী ছাড়া আমরা ভাবতেই পারি না। একদম হয়তো কৌতূহলবশত যেতে পারি একবার। দুটোই ভালো, নিজের নিজের জায়গা, দুটোরই ইম্পর্টেন্স আছে। এটা হচ্ছে আমরা যেহেতু পুরীর মন্দির অনেক দিন থেকেই জানি যে পুরীর মন্দির আমাদের কাছে যখন প্রথম আসে পুরীর মন্দিরের কথা মনে হয়। এখানে দীঘাতে হয়েছে সেটাও ঠিক আছে, আমি দীঘায়ও ঘুরে এসেছি। প্রথম বললে আমার কাছে পুরীর মন্দিরই প্রথম মনে আসে। প্রতি বছর আমি পুরীতে যাই, উল্টো এবং সিধাতে যাই আমি, কিন্তু এবার আমি দীঘায় যাই। দীঘায় একটা আলাদা আকর্ষণ আছে, আর আমাদের দিদি নতুন বানিয়েছেন, এটা অবশ্যই আমরা দেখা সবার কর্তব্য এবং ডিউটি। আর সত্যি বলতে কি, দেখুন পুরীর একটা আলাদা মাহাত্ম্য অবশ্যই আছে, তা অস্বীকার করা যায় না। তেমনি এই নতুন যে সৃষ্টি হলো, এরও অবশ্যই একটা মাহাত্ম্য আছে। একবার গেছি, দেখেছি, এটা একটা নতুন হয়েছে, তাই এর প্রতি একটা আকর্ষণ তো আছে। যাইনি, আমার খুব যাওয়ার ইচ্ছা আছে। পুরী তো অবশ্যই ভালো, তবে এটা আমাদের কাছাকাছি একটা ভালো। যাত্রাতে পুরীর অবশ্যই একটা আলাদা মাহাত্ম্য আছে। তো বাঙালি সবসময় নতুন জিনিসকে সম্মান করতে জানে। পুরীতে তো অনেক লোকের সমাগম হয়, তাই এবার আমরা ভেবেছি যে আমরা দীঘাতে যাব। দীঘাতে গিয়ে নতুন মন্দির, নতুন রথের পাশে থাকবো। অবশ্যই যাব, সেটা অন্য সময়। কিন্তু বর্তমান মানে যে রথে কোথাও ব্যাপার না, রথে একমাত্র পুরীর জগন্নাথ মন্দিরে যেতে হবে। বাঙালিদের রথযাত্রা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে দীঘার জগন্নাথ মন্দির, জগন্নাথ ধাম করেছেন, ওখানে এবার থেকে আমি যাব। খুব স্বাভাবিক, পুরীর জগন্নাথ মন্দির ঐতিহ্য এবং পুরীর এই মন্দির তার ঐতিহ্য একই সঙ্গে দাঁড়িয়ে প্রচুর সংখ্যক মানুষ তাদের উপস্থিতি সেখানে হয়। কিন্তু এবার দীঘায় পুরীর যে মন্দির যা প্রতিষ্ঠিত হবার পর অত্যন্ত গুরুত্ব রাখে, কারণ এই রথযাত্রায় আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত হবেন এবং এই রথযাত্রা উৎসবের সূচনা করবেন তিনি শুক্রবার। খুব স্বাভাবিকভাবেই এক এক করে প্রতিক্রিয়া আপনাদেরকে শোনাচ্ছিলাম সর্বসাধারণ মানুষজন। এছাড়াও ইসকনের সহ সভাপতি রাধারমন দাস, তার প্রতিক্রিয়া আপনারা শুনলেন। এই মুহূর্তে আরও একবার বিনোদের কাছে চলে যাব। বিনোদ একেবারে সরাসরি রয়েছে আমাদের সঙ্গে এই মুহূর্তে, মন্দির প্রাঙ্গণের সামনেই উপস্থিত। বিনোদ, আরও একবার একটু জানবার চেষ্টা করবো তোমার থেকে, কারণ যারা আবার রাজ্যের বাসিন্দা তারা কি এবার দীঘাতেই ভিড় জমাবেন তাহলে পরে আলটিমেট মানে কি কথা বলে তুমি শুনতে পাচ্ছিলে? যারা দর্শনার্থী এসছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। দাদা একটু যদি দাঁড়ান, একটু কথা বলতাম, একটু কথা বলার চেষ্টা করব যে যারা এসছেন জগন্নাথ দর্শন করতে এসছেন এবং তার সাথে যেহেতু রথ রয়েছে সামনে, সেই রথকে কেন্দ্র করে তাদের প্রত্যেকের প্রতিক্রিয়া জানার চেষ্টা করব। আমি একটু যারা দর্শনার্থী এসছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। দাদা একটু যদি দাঁড়ান, একটু কথা বলতাম, একটু কথা বলার চেষ্টা করব যে তারা এসছেন জগন্নাথ দর্শন করতে এসছেন এবং তার সাথে যেহেতু রথ রয়েছে সামনে, সেই রথকে কেন্দ্র করে তাদের প্রত্যেকের প্রতিক্রিয়া জানার চেষ্টা করব। একটু কথা বলবো আপনার সঙ্গে। আমাদের লোকাল পেরে গেল। আচ্ছা, বলছি দিদি, জগন্নাথ দর্শনে এসছেন? দেখো এই মুহূর্তে প্রত্যেকে ব্যস্ত রয়েছে, কারণ হচ্ছে গিয়ে যেহেতু মেঘ উঠেছে সে কারণে জগন্নাথ মন্দিরে যে যার পরিবার নিয়ে যারা এসছেন অন্তত দেখার চেষ্টা করছেন। যারা রয়েছেন লাইনে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। মূলত দিদি কোথা থেকে আসছেন? নতুন থেকে। বলছি এই মুহূর্তে বা দর্শনার্থী এখানে আসছেন, কি বলবেন এটাকে নিয়ে? আমরা মানে অনেক বৃষ্টি হয়েছে, সবাই ভিড় হচ্ছে কি, যাই হোক দেখছি এখন গিয়ে। কোনো কারণে সমস্যা হচ্ছে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। খুব স্বাভাবিকভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে এক এক করে প্রতিক্রিয়া অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। আপাতত বিনোদ, তোমাকে ধন্যবাদ জানাই। পরবর্তীতে আবারও পৌঁছবো তোমার কাছে পরিস্থিতি এবং এক এক করে বক্তব্য তুলে ধরবো দর্শকদের কাছে। চলুন এই মুহূর্তে সাধারণ মানুষের আরও কিছু বক্তব্য আমরা পেয়েছি, শোনাই আপনাদের। যাত্রাতে পুরীর অবশ্যই একটা আলাদা মাহাত্ম্য আছে। তো বাঙালি সবসময় নতুন জিনিসকে সম্মান করতে জানে। পুরীতে তো অনেক লোকের সমাগম হয়, তাই এবার আমরা ভেবেছি যে আমরা দীঘাতে যাব।
দীঘাতে গিয়ে নতুন মন্দির নতুন রথের পাশে থাকবো। অবশ্যই যাবো, সেটা অন্য সময়, কিন্তু বর্তমান মানে যে রথে কোথাও ব্যাপার না, রথে একমাত্র পুরীর জগন্নাথ মন্দিরে যেতে হবে। বাঙালিদের রথযাত্রা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে দীঘার জগন্নাথ মন্দির জগন্নাথ ধাম করেছেন, ওখানে এবার থেকে আমি যাব। চিন্তা করিনি, দেখি কোথায় যাই। জগন্নাথ দেবের পুরী হচ্ছে আসল জায়গা, তো এখানে যাওয়াটাই ইচ্ছে আছে, এখন সবে ওনার ইচ্ছের উপরে। জগন্নাথ ধাম বলতে গেলে আমরা পুরী বুঝি, যাবো তা বেড়াতে গেলে দীঘার সমুদ্রে স্নান করার জন্য দীঘা ঠিক আছে, সেটা তখন দীঘার ব্যাপার। আমরা রথযাত্রাতে পুরী, ওটা ছাড়া কিছু ভাবা যায় না। তো দীঘা না পুরী, মিশ্র প্রতিক্রিয়া এই মুহূর্তে দর্শনার্থী যারা রয়েছেন তারা প্রতি বছর খুব স্বাভাবিকভাবেই দীঘার জগন্নাথ ধাম সূচনার আগেই পুরীতে গিয়ে খুব স্বাভাবিকভাবে এই দিনটা শুভ দিন হিসেবে তারা পালন করেন এবং একটা বৃহৎ ঐতিহ্য খুব স্বাভাবিকভাবে এখন এক এক করে সেই প্রতিক্রিয়া মিশ্র প্রতিক্রিয়া জায়গা আসছে। নজর থাকবে আজ দিনভর এই প্রতিক্রিয়াগুলোর দিকেই। একই সঙ্গে দাঁড়িয়ে রাজনৈতিক মহল কিভাবে দেখছে এই গোটা ছবি, সেগুলো শোনাবার চেষ্টা করি। শুনুন। জগন্নাথ মহাপ্রভুকে নিয়ে কি টানাটানি হয়তো এরকম শুনিনি। দীঘা টানছে, পুরী টানছে, জগন্নাথ মহাপ্রভু সবার ভগবান, শুদ্ধ দেবতা, তাকে নিয়ে রাজনীতি না করাই ভালো। আমাদের খুব পরিষ্কার বক্তব্য, পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে হিন্দু মুসলমানকে বিভাজন করে যারা রাজনীতি করছে তাদেরকে আটকাতে হবে। আজ যারা প্রশাসনে বসে চুরি করছে, যেখানে হিন্দুর ভাইও বেকার, মুসলমান ভাইয়েরও বেকার, তাদের নিয়ে কোনো আলোচনা নেই, না তৃণমূল না বিজেপি। তৃণমূল যা, বিজেপি তা, তৃণমূল তা। আমার মনে হয় এই দুটোকে তাড়ানোর আগে ব্যবস্থা করতে নেই। এখন কেবলমাত্র আগামী ইলেকশনকে কেন্দ্র করে যা কিছু করছেন, সেই জন্য আর কিছুই নেই, কেবল জগন্নাথ মন্দির, তার এই 15 বছরের অ্যাচিভমেন্ট ওটাই আছে, তো ওটাকে তুলে ধরার চেষ্টা, প্রসাদ বিতরণ থেকে আরম্ভ করে যা কিছু পুরো প্রশাসনকে লাগিয়ে দিয়েছেন। পুলিশ প্রশাসন নিয়ে রথযাত্রা করা হচ্ছে, দেখে মনে হচ্ছে এর আগে কেউ রথযাত্রা দেখেনি, কোথাও রথযাত্রা হয়নি। সাধারণভাবে 600 বছর ধরে আমরা এই রথযাত্রা সব জায়গায় করে আসছি, মানুষও যান, কিন্তু সরকারি প্রচেষ্টা এরকম উৎসব যেমন আমরা কার্নিভাল দেখি, সেরকম রথযাত্রাও হচ্ছে। কেবল মনে হচ্ছে উনি ওইটা করে বোধহয় ভোট পেয়ে যাবেন। আমার তো এ ব্যাপারে খুব সন্দেহ আছে, কিন্তু এমনিতে প্রশাসন সব জায়গায় চুরমার হয়ে গেছে, পুলিশ প্রশাসনের কোথাও উপস্থিতি দেখি না। সেদিন জগন্নাথ দেবকে কে ছোট করবে আর কে বড় করবে, জগন্নাথ দেব তার জায়গায় আছেন, ঠিক আছে, আপনারা মন্দির করেছেন ভালোই তো, কিন্তু তার মানে বাকি সমস্ত কাজ ফেলে দিয়ে কেবল জগন্নাথ মন্দির আর রথযাত্রা হবে, তো এ তো খুবই দুর্ভাগ্যজনক। তার মানে আপনাদের কাছে আর কোনো ইস্যু নেই, মানুষের কাছে কোনো সমস্যা নেই, এইটা দেখিয়ে ভোট নিতে চাইছেন। আমার মনে হয় এটা খুব বড় ভুল করছে।